রিক্সায় উঠলে বলে নির্বাচন হবে তো, এখনো শিডিউল দিচ্ছে, ইলেকশনের শিডিউল দিচ্ছে, তারপরে বলে ইলেকশন হবে তো। কারণ এই যে ইউনিট সরকারের যে আচরণ, এই আচরণের উপর বিশ্বাস রাখছে না। আপনি দেখেন বিশ্ব ব্যাংক বলছে আগামী বছর জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হবে। তারপরে উনি ক্ষমতা ছাড়ে না, তারপরে ক্ষমতা এখনো যদি কিন্তু কয়, এখনো এই মুহূর্তে আমি কিন্তু বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকল্প তৈরি হয়নি। আবার ঠিক তিনি নেই, বেগম জিয়ার বিকল্প কিন্তু এই দেশে তৈরি হয়নি। তিনি ঐক্যের প্রতীক ছিল দেশের ক্রাইসিসে। তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়, সেটাও মিডিয়া কিন্তু বেগম খালেদা জিয়া করেছিলেন। তারপরে লন্ডনে তারেক রহমানের সাথে দেখা হলো, গিয়ে দেখা করছে। সুতরাং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি ধরেন তিনি তো একটা উপলক্ষ ছিল, তিনি চেয়ারপারসন ছিলেন, সেটা নিয়ে সব দল বলেছে যে বিএনপি চেয়ারপারসন সবার অভিভাবকের উপর মর্যাদা অর্জন করে ফেলেছে। কিন্তু এখন হচ্ছে কি, এটা ঠিক যে এই লন্ডন থেকে আর তো এখন যেহেতু ম্যাডাম জিয়া ধরেন চিকিৎসার জন্য যাবেন, এখন আমিও এখন মারা যেতে পারি, তাই না? এখন প্রত্যেকটা মানুষই তো মরণশীল, মরবে তো, মারা যাবে তো। এখন ধরেন ম্যাডাম কোনো কারণে রিটার্ন করলেন না, আল্লাহ নিয়ে গেল, তখন তো এই বড় বিশাল দলকে কিন্তু তারেক জিয়া বাইরের থেকে ঝুমে চালাতে পারবে না, তাকে আসতে হবে। এখন আসার বাধাটা চালিয়েছেন, হ্যাঁ এতদিন চালিয়েছিল ম্যাডাম, কিন্তু যতই বলেন এটা বিমূর্ত হিসেবে তার প্রতীক হিসেবে ছিল, ঐক্যের প্রতীক হিসেবে ছিল। তিনি কথা বলতে পারতেন, তিনি কোনো মতো চলতে পারতেন অন্তত। এখন তিনি নাই। এখন একটি এই বড় দল, হয়তো বড় দল, আমির খসরু মাহমুদ বলেছেন যে তারেক রহমানের আসা যাওয়ার উপরে সংগঠনের কোনো ক্ষতি হবে না। এটা ঠিক আছে, বড় দল। কারণ হচ্ছে উদাহরণ হচ্ছে যে 111 2 বছর সহ 17 বছরে এই বিএনপির উপরে এত নির্যাতন, এত কিছু কিলিং, মামলা টামলা, আয়নাঘর, অনেক কিছু ঘটেছে। একটা কর্মী কিন্তু অন্য দলে যায় নাই। সুতরাং হয়তো থাকবে জামাতের লোক সদস্য থাকবে। বাংলাদেশের মাটি এরকমই। আওয়ামী লীগের লোক বুঝেন না যে উপর থেকে টাকা আল্লাহ ভেঙে গেছে আর আওয়ামী লীগের সদস্য কমে গেছে, এটা ভাবার অর্থ। তার সমর্থক আছে কিন্তু গোপনে আছে, সমর্থক বিপদ অ্যাভয়েড করে আছে। তা আমার বক্তব্য হলো যে এখন ধরেন তারেক রহমান এই সময় যে আসতেছে না, ধরেন সরকার বলছে যে আপনার ট্রাভেল ভিসা দিবে, ট্রাভেল ভিসা দিবে, এটা বলে কেন? তাই বলতো না যে আপনি দরখাস্ত করেন, ওখানে এমবেসি আছে, আপনি পাসপোর্ট নিয়ে আসেন, তা বলেন না কেন? সরকারের পক্ষে সরকারও দিতে পারবে, ট্রাভেল পাসে দিতে হবে, এটা আইন বলে। না, আমার কথা হচ্ছে তারেক রহমানকে বিপদে ফেলুক, যে সে পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, যদি ট্রাভেল ভিসায় দেশে আছে, ট্রাভেল পাসে আসে কয়দিনের জন্য দেয় ঠিক নাই। না, ট্রাভেল পাসে আসতে পারবে না, আপনার পাসপোর্টের সাথে সাথে ওটা তো ক্যান্সেল হয়ে যায়, ওটা ক্যান্সেল হয়ে যায়। পাসপোর্ট করতে গেলে আপনার যে সমস্ত সাপোর্ট দিতে হয়, প্রথম কথা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, নিয়ে যাবে। সেগুলো তো এখনো অ্যাক্টিং চেয়ারম্যানে হয় নাই, নিয়ে যাবে। এগুলো নিতে কি হয়েছে? তার বিশাল পার্টি, যেখান থেকে দরকার আপনি যেটা ট্রাভেল পাস, এটা চাইতে হবে। ট্রাভেল পাস বলছি না, আমার কথা ওটা পাসপোর্টের সমমর্যাদা। আপনি ট্রাভেল করতে পারছেন না, সমস্যা দেশে এসে ট্রাভেল পাস হচ্ছে ওই তার অ্যাসাইলাম বাতিল হয়ে যাবে, তাহলে সেইটাই যদি সেইটাই যদি হয়, তাহলে বললো না কেন আপনি ট্রাভেল পাস নেন অথবা পাসপোর্ট নেন, আপনার এমবেসির থেকে কাগজপত্র দিয়ে তিনি পাসপোর্ট নেবেন। সরকার বলেছে পাসপোর্ট নিতে বলে নাই তো, ট্রাভেল পাসের কথা বলেছে, ট্রাভেল পাসের কথা বলছে, কিন্তু পাসপোর্ট ওখানে এমবিএসএ আছে, এমবিসি পাসপোর্ট ইস্যু করতে পারে না, কাগজ লাগবে, সে বাংলাদেশ থেকে নিয়ে দিবে। তখন তো তারেক রহমান আসে কি আসে না পরীক্ষা করা যেত, তাহলে তার ট্রাভেল পাস, পাসপোর্ট নিলেও তো ওনার ওটা বাতিল হতো, পাসপোর্ট নিলেও তো ওটাও বাতিল হতো। তো তাহলে এখন তিনি যেটা বলেছেন যে তার দেশে ফেরা একা সিদ্ধান্ত নয়, সুযোগ নয়, সেই সিদ্ধান্তের মধ্যে সরকারও আছে। এটাতে আমি বলছি, এই কারণেই বলছি, আমি বলছি যে এটা -2 থিওরি এখন কার্যকর হতে যাচ্ছে কিনা আমি বলেছি। কিন্তু ধরেন বেগম জিয়া ম্যাডামের অবস্থা যদি সুস্থ হন, তিনি কিন্তু আর মুভ করতে পারবেন, অ্যাক্টিভ হওয়া কঠিন হবে।
তারপরে ধরেন শেখ হাসিনা অলরেডি পালিয়ে গেছে, -1 হয়ে গেছে। এখন যদি ম্যাডাম নাই, তারেক রহমানকে মাইনাস করতে পারলে -2 হয়ে যায়। এটা হচ্ছে কিনা? কারণ হচ্ছে দেখেন, ওই যে এক্সপোর্টের উপরে আমেরিকা কর বসাইছে, ওখানে নেগোশিয়েট করতে গিয়ে আনডিসক্লোজ এগ্রিমেন্ট করেছে না? সেটা কি? একটা অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে কি করে বলেন? তাহলে তাদের নিশ্চয়ই মিশন আছে। এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলি বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের, কারণ ওখানে বিদেশিরা বেশি, সুতরাং তারা যে বিদেশের স্বার্থ, যে নাগরিক, দ্বৈত নাগরিক, তারা কি ওই দেশের কমিটমেন্ট, ওই দেশের ওত নেয় না? যে বিদেশিরা আজীবন মানে ইসলামোফোবিয়া ক্যাম্পেইন করে চললো, ইসলামোফোবিয়া প্রচার করলো সব জায়গায়, তারা কি আসলে এই মুহূর্তে ডুয়াল সিটিজেনশিপ বাংলাদেশে বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কারোর উপর আস্থা রাখার অপশন আছে না? ডুয়াল সিটিজেনশিপ যারা আছে, আমাদের আইনেও আছে, যে উনি জানে ভালো, আইনেও আছে কোনো সরকারি চাকরি বা এমপি টেমপি হতে পারবে না, কিন্তু গোপনে তো আওয়ামী লীগের হয়েছে। তো ওটা ধরলে তো আসে কেন? আইনের প্রশ্ন, উনি প্রধানমন্ত্রী হবেন, আইনের প্রশ্ন আসবে না? উনি প্রধানমন্ত্রী হবেন, উনি অবশ্যই বাংলাদেশী নাগরিক। উনি তো সিটিজেনশিপ নেন নাই, উনি তো আছেন অ্যাসাইলামে আছেন। অ্যাসাইলামে যদি উনি 17 বছর আছেন, আর 3 বছর পূরণ হলে অটোমেটিক তিনি ব্রিটিশ সিটিজেন হবেন, আমার কথা হলো যে এখন সামনে নির্বাচন, উনি এসে বাংলাদেশের পাসপোর্ট নেবেন, বাংলাদেশে আসবেন, পাসপোর্ট নিয়ে আসবেন, তিনি যত এখানে সরকারের অসহযোগিতা দেখতে পাচ্ছেন আপনি? আমি বলছি যে শোনেন, ওই যে এগ্রিমেন্ট করছে, আমি যদি বলে 2টা পোর্ট দিয়ে ফেলছে, তাই না? মানবিক করিডোর দিবে না, এটা নিশ্চয়তা কি? তারপরে ধরেন 80টা দেশে আমেরিকার ঘাঁটি আছে, আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার কোনো ঘাঁটি নেই। বাংলাদেশকে পছন্দ করতেছে না এমন কি বলতে পারেন আপনি? যে এগুলো বাস্তবায়ন করে দিয়ে ইউনিট সরকার, এই জন্যই ধোঁয়াশা। মানুষ বলে, রিক্সায় উঠলে বলে নির্বাচন হবে তো, এখনো শিডিউল দিচ্ছে, ইলেকশনের শিডিউল দিচ্ছে, তারপরে বলে ইলেকশন হবে তো। কারণ এই যে ইউনিট সরকারের যে আচরণ, এই আচরণের উপর বিশ্বাস রাখছে না। আপনি দেখেন, বিশ্ব ব্যাংক বলছে আগামী বছর জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হবে। তারপরে উনি ক্ষমতা ছাড়ে না, এখনো যদি কিন্তু কয়, এখনো যদি কিন্তু করছে কি এখন? আরে শুরুর থেকে যদি কিন্তু কয়,